নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তবে একটা নয়, আজকে শেয়ার করব একসঙ্গে তিন ধরনের চপের রেসিপি। তো অবশ্যই পুরো ভিডিওটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সবার কাছে রইল। এই শীতকালে সন্ধেবেলায় মুড়ির সঙ্গে এই ধরনের তেলে ভাজা হলে কিন্তু সন্ধেটা একদম জমে যায়। তো চলো শেয়ার করব ক্যাপসিকামের চপ, টমেটোর চপ আর তার সাথে লঙ্কার চপ। তো চপ তৈরির জন্য প্রথমে আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি, যেটা চপ তৈরির পুরের জন্য ভীষণ দরকারি। 1 চামচ ধনে, গোটা জিরে, কয়েক টুকরো দারচিনি, ছোট এলাচ আর একটা শুকনো লঙ্কা একসঙ্গে ড্রাই রোস্ট করে এটাকে ঠান্ডা হলে গুঁড়ো করে একটা মশলা বানিয়ে নেব। এখানে দেখো নিয়ে নিয়েছি আমি ক্যাপসিকামগুলোকে একটু মোটা সাইজের করে গোল গোল করে কেটে রেখেছি। টমেটোগুলোও দেখো চাকা করে গোল গোল করে কেটে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি লঙ্কাগুলোর ভেতর থেকে একদম বীজ বের করেই নিয়েছি। তো একটা বাদবাকি রেখেছি, তোমাদেরকে দেখাবো কিভাবে বীজটা বের করতে হয়। তার জন্য দেখো প্রথমে একটা লঙ্কা নিয়ে প্রথমে এটাকে দেখো ছুরির সাহায্যে এভাবে একটু চিড়ে দিতে হবে একদম লম্বা করে। আর তারপর 2 হাতের সাহায্যে এভাবে লঙ্কাটা একটু ফাঁকা করে ভেতর থেকে পিলার কিংবা চামচের পেছনের অংশ যে কোনো কিছু দিয়েই ভেতর থেকে এভাবে বীজগুলোকে বের করে দিতে হবে। বেশি পিলার দিয়ে করলে বেশি ভালো হয়, সব বীজগুলো একদম বেরিয়ে আসবে। তারপর লঙ্কাটাকে একটু ঝেড়ে নিলেই ভেতর থেকে সব বীজগুলো পড়ে যায় আর সুন্দরভাবে লঙ্কাটা চপ তৈরির জন্য রেডি হয়ে যায়। তো সবজিগুলো কেটে নেওয়ার পরে এখানে আমি চপ তৈরির পুর বানিয়ে ফেলবো। তার জন্য দেখো বেশ অনেকগুলো মশলা আমি আগে থেকে কেটে বেটে রেডি করে রেখেছি। কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে দিলাম আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কাটা। পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে নিয়ে কিছুটা ভাজা হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেটেড আদা আর গ্রেটেড রসুন। তো রসুন আর আদা তোমরা কুচি করে কিংবা থেতো করেও দিতে পারো। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর তোমরা দেখতেই পেয়েছো তেল কতটা দিয়েছি, 1 চামচ কি বড় জোর 1.5 চা চামচ তেল, এর বেশি একদমই না, ছোট চা চামচের। ভালো করে পেঁয়াজ আদা রসুন হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। কাঁচা লঙ্কা প্রয়োজন মতন আর টমেটো খুবই কম, হাফটা মতন দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 মুঠো নারকেল কুচি। সবগুলো মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিতে পারো কিংবা এভাবে হাত দিয়ে চটকে পুরের মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ, দিয়ে দিয়েছি অল্প হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি 1/2 চামচ মতন চিলি ফ্লেক্স। এবার সব কিছুকে খুব ভালো করে আমি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, তাহলেই আমার চপের পুর একদম রেডি হয়ে যাবে। দেখো খুব ভালো করে মিশিয়ে আলু মশলা সব একসাথে মিশে গেছে। এবার আরেকটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন ওই যে ভাজা মশলাটা এখানে আমি 1.5 চামচ মতন দিয়েছি। তো পুরোটা লাগেনি, কিছুটা পরিমাণে থেকে গেছে। আমি 1.5 চামচ কি 2 চামচ মতন তোমরা চাইলে দিতে পারো। আর দিয়েছি আমি 1 মুঠো ধনেপাতা কুচি। তো খুব ভালো করে আরেকবার নেড়ে চেড়ে নিলেই আমাদের চপের পুর একদম রেডি। ক্যাপসিকামের চপ কিংবা টমেটোর চপে এই ধরনের এইভাবে পুরটা বানালে চপের টেস্ট অনেক বেশি ভালো আসবে। তো এবার আমি পুরগুলোকে ভরে নেব। তো দেখো তার জন্য প্রথমে আমি এখানে সামান্য বেসনের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। তার উপর বসিয়ে দিলাম একটা ক্যাপসিকাম। প্রথমে আমি ক্যাপসিকামের চপটা বানিয়ে নেব, চপের পুরটা ভরে নেব। তারপর দেখো এর মধ্যে আমি কিছুটা আলু নিয়ে ক্যাপসিকামের মধ্যে ভালো করে ভরে দিচ্ছি। দেখো বেসনটা দেওয়ার জন্য কি হয়েছে, তলায় আর লেগে যাচ্ছে না। আর খুব ভালো করে বেসনের গোলায় যখন ডোবাবো সুন্দরভাবে দুপিঠে বেসনটা লেগে যাবে। তো একে একে দেখো সবগুলো ক্যাপসিকামের মধ্যেই আমি আলুর পুরটাকে ভরে নেব। আর এভাবে বেসনের গুঁড়ো ছড়িয়ে করলে কিন্তু পুরটা ভরাটাও অনেকটাই সহজ হয়। দেখো কত সুন্দরভাবে ক্যাপসিকামের ভেতরে পুরগুলো ভরে গেছে। তো এবার আমি একে একে ক্যাপসিকাম, টমেটো আর লঙ্কা সব কিছুর মধ্যেই পুর ভরে নেব। লঙ্কাগুলো দেখো, লঙ্কাগুলো এমনি চপ বানালেও ভালো লাগে, কিন্তু এই লঙ্কাগুলোর ভিতরে এভাবে যদি আলুর স্টাফিং দেওয়া যায় তাহলে অনেক বেশি সুন্দর লাগে। যেহেতু লঙ্কাগুলো সাইজে অনেকটাই বড় আর চিড়ে কেটে ভেতরের বীজগুলো বের করা আছে,
এভাবে ভেতরে আলুর পুর ভরে চপের আকারে ভাজলে খেতে অপূর্ব লাগে। তো দেখো সবগুলো লঙ্কার মধ্যেও আমি এভাবে একে একে চপের পুর ভরে নিচ্ছি। আর টমেটোটা লাস্টে ভরে তোমাদের দেখাচ্ছি, কেন কি সবচেয়ে সহজই এখানে টমেটোর চপটা বানানো। দেখো প্রত্যেকটা লঙ্কায় একদম ঠেসে ঠেসে আলুর পুর ভরে নিয়েছি। একে একে ক্যাপসিকাম আর লঙ্কা সব কিছুর মধ্যেই আমি আলুর পুর সুন্দরভাবে ভরে নিয়েছি। এবার টমেটোয় একটা পুর ভরে দেখাই। টমেটোর পুর ভরা বলতে কিছুই নেই, টমেটোটা এক সাইডে রেখে আর এক সাইডে আলুর পুর দিয়ে দেওয়া, এতেই টমেটোর চপ খেতে অপূর্ব লাগে। তো তোমরা কিন্তু চাইলে দু পিঠও আলু দিতে পারো, কিন্তু যেহেতু টমেটোর ফ্লেভারটা একটু বেশি করে পেতে চেয়েছি চপে, তাই জন্য এইভাবে একদিকে টমেটো আর একদিকে আলুর পুর দিয়ে সুন্দরভাবে চপের আকারে গড়ে নিয়েছি। এবার আমি বেসনের গোলাটা বানিয়ে নেব যাতে চপ ভাজবো। কিছুই না, বেসন প্রয়োজন মতন, সামান্য লবণ আর হলুদের গুঁড়ো অল্প, আর দিয়ে দিয়েছি 1 কি 2 চিমটে মতন খাবার সোডা, একটু মুচমুচে হবে চপটা তাই জন্য। ভালো করে এবার অল্প অল্প জল মিশিয়ে একটা ব্যাটার রেডি করব। দেখো কতটা ঘনত্ব হয়েছে, একদম পাতলা না আবার একদম ঘনও না। এদিকে দেখো কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি প্রয়োজন মতন সাদা তেল, আর তেলটা গরম হয়ে গেলে তবেই আমি চপগুলো দেব। দেখো প্রথমে আমি লঙ্কার চপগুলো ভেজে নিচ্ছি। লঙ্কাগুলোকে প্রথমে আমি বেসনের গোলায় চুবিয়ে এখানে দিয়ে দিচ্ছি। লঙ্কার চপগুলো ভাজার কারণ হলো লঙ্কার চপগুলো যেহেতু বেশ অনেকটাই বড় আর লম্বা লম্বা, প্রথমে বেসনটা বেশ অনেকটাই আছে, তাই প্রথমে সুন্দর করে ভাজা হয়ে যাবে লঙ্কার চপগুলো, তাই জন্যই প্রথমে লঙ্কার চপটা ভাজা। তা না হলে যে কোনো চপ তোমরা আগে ভাজতে পারো পরে ভাজতে পারো, কোনো ব্যাপার নেই। বেসন বেশি লাগবে, তাই বেসন বেশি থাকার কারণে প্রথমে আমি লঙ্কার চপটাই ভেজে নিচ্ছি। দেখো ভালো করে এক পিঠ হয়ে গেলে তারপরই আমি অপর পিঠ উল্টে নিচ্ছি, আর একদম 2 পিঠ লাল লাল করে চপের আকারে ভেজে নিচ্ছি। আর এইভাবে বানানো লঙ্কার চপ যে ভাজতে ভাজতেই স্মেলটা কতটা সুন্দর আসে, যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা এখনও খাওনি তারা এই শীতের মধ্যে এই ধরনের চপ একবার বানিয়ে খেতে পারো, ভীষণই ভালো লাগবে, সকলেই ভীষণ পছন্দ করবে। আর যারা এই চপ খাওনি তারা বুঝতেও পারবে না কতটা সুন্দর এই চপ খেতে লাগে। তো দেখো লাল লাল করে সবকটা চপ আমি ভেজে তুলে নিচ্ছি। আগে লঙ্কার চপগুলো সবকটা ভেজে নেব, আর তারপর আমি টমেটোর চপ আর ক্যাপসিকামের চপগুলো ভেজে নেব। দেখো লঙ্কার চপগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার ক্যাপসিকাম আর টমেটোর চপগুলো একসাথে ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এভাবে বেসনের গোলায় চুবিয়ে ক্যাপসিকামের চপটাও ভেজে নিলাম, আর টমেটোর চপটাও একইভাবে বেসনের গোলায় চুবিয়ে ভেজে নেব, অন্য কোনো ব্যাপার আর নেই। তো ভালো করে তেলটা ছড়িয়ে দিচ্ছি যাতে চপের দুপিটা একদম সমানভাবে মুচমুচে হয়। একইভাবে সবকটা ভেজে তুলে নেব। এভাবে বাড়িতে বানানো চপ আর তার সাথে মুড়ি এই শীতের সন্ধেবেলাটাকে আরও সুন্দর করে তোলার জন্য যথেষ্ট। বাড়িতে তৈরি চপ যেহেতু কোনো রকম উল্টোপাল্টা কিছু নয়, একদম সুন্দরভাবে বানানো, আর খেতেও ততটাই মজাদার। গরম গরম চপ মুড়ি আর তার সাথে 1 কাপ চা, সন্ধেটা একদম জমে যাবে। তো অবশ্যই এই শীতের দিনে তোমরা যে কোনো একদিন বানিয়ে নিতে পারো এই ধরনের চপ, আর অবশ্যই কমেন্টে জানিও খেতে কেমন লাগলো। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর আরও নতুন নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।